নমস্কার সবাইকে। দেখো, আজকের ক্লাসটা হবে হচ্ছে সুরি সাম্রাজ্য নিয়ে। এই সুরি সাম্রাজ্য কতদিন টিকে ছিল, সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে সুরি সাম্রাজ্যের শেষ শাসককে, সেই বিষয়ে আজকে আমরা জানব। তাহলে দেখো, সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শেরখান বা শেরশাহ। এই শেরশাহ কতদিন রাজত্ব করেছিল? 1540 থেকে 1545 সাল পর্যন্ত। দেখো, শেরশাহ যে আছে, শেরশাহর প্রকৃত নাম কী ছিল? শেরশাহর প্রকৃত নাম হচ্ছে ফরিদ খান। শেরশাহর প্রকৃত নাম ফরিদ খান। বাবার নাম হচ্ছে হাসান খান। তিনি ছিলেন বিহারের একজন জায়গিরদার বা বিহারের ছোট্ট রাজা বলতে পারি, বা বিহারের শাসক, সাসারামের শাসক। তারা জাতিতে হচ্ছে আফগান। আর বিহারের শাসক বাহার খাঁ লোহানি ফরিদ খাঁকে শেরশাহ উপাধি দেন। এই যে বিহারের শাসক বাহার খান লোহানি ফরিদ খানকে শেরশাহ উপাধি দেন। তাকে দ্বিতীয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। 1534 সালে জালাল খান ও বাংলার সুলতান মাহমুদ শাহকে সুরজগড়ের যুদ্ধে পরাজিত করে বিহারের স্বাধীন শাসক হন এই শেরশাহ। পরবর্তীতে 1539 সালে চৌসর যুদ্ধ এবং 1540 সালে কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সুলতান হন। এই যুদ্ধে, কনৌজের যুদ্ধে হারার পর হুমায়ুন 15 বছর ভ্রাম্যমাণ জীবনযাপন করেন, যেটা আমরা গত পর্বে জেনেছি। আর শাসন ব্যবস্থায় তিনি কাকে অনুসরণ করতেন? শাসন ব্যবস্থায় তিনি আলাউদ্দিন খলজিকে অনুসরণ করতেন। এই যে আলাউদ্দিন খলজিকে অনুসরণ করে তিনি দাগ এবং হুলিয়া প্রথার পুনর্প্রবর্তন করেন। কাবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থার প্রবর্তন করেন। কাবুলিয়ত কী ছিল? কাবুলিয়ত ছিল হচ্ছে প্রজাদের তরফ থেকে সরকারকে একটা কবুলনামা দিতে হতো। আর পাট্টা কী ছিল? পাট্টা ছিল হচ্ছে সরকারের তরফ থেকে প্রজাদের একটা কবুলনামা দিতে হতো। এবং তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন? তিনি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড, যেটাকে সংক্ষেপে জিটি রোড বলা হয়, সেটা প্রতিষ্ঠা করেছিলেন, যেটি হচ্ছে বাংলাদেশের সোনারগাঁও থেকে পাকিস্তানের পেশোয়ার পর্যন্ত বিস্তৃত। তার একজন হিন্দু সেনাপতি ছিল, তার নাম ছিল ব্রহ্মজিৎ গৌর। এবং শেরশাহ যে ছিলেন, তিনি প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেন। তিনি রুপিয়া নামে রৌপ্য মুদ্রা বা রূপার মুদ্রা এবং দাম নামে তামার মুদ্রা চালু করেন। তাহলে শেরশাহ কিসের মুদ্রা চালু করেন? রুপিয়া নামে রূপার মুদ্রা এবং দাম নামে তামার মুদ্রা চালু করেন। 1545 সালে কালিঞ্জর দুর্গ অবরোধের সময় বারুদ বিস্ফোরণে মারা যান শেরশাহ। দেখো, 1545 সালে কালিঞ্জর দুর্গ অবরোধের সময় বারুদ বিস্ফোরণে মারা যান শেরশাহ। এই শেরশাহ যদি মারা না যেতেন, তাহলে আমরা হয়তো ভারতের ইতিহাসে মুঘল সাম্রাজ্য অন্যভাবে পড়তাম। এবং তার সমাধি কোথায় আছে? তার সমাধি আছে বিহারের সাসারামে অবস্থিত। তার আমলে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সি পদ্মাবত কাব্য রচনা করেন, যেটা নিয়ে একটা মুভি তৈরি হয়েছিল, পদ্মাবত বা পদ্মাবতী, যেটা নিয়ে খুবই বিতর্কের একটা সৃষ্টি হয়েছিল। দেখো, এছাড়াও সুরি সাম্রাজ্য থেকে আমরা কী কী প্রশ্নগুলো, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পড়ব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে শেরশাহর প্রকৃত নাম কি? শেরশাহর প্রকৃত নাম হচ্ছে ফরিদ খান। শেরশাহর প্রকৃত নাম কি? ফরিদ খাঁ বা ফরিদ খান। তারপরে 2 নম্বর প্রশ্ন, চৌসার ও কনৌজের যুদ্ধ কবে এবং কার মধ্যে হয়েছিল? চৌসার যুদ্ধ হয়েছিল 1539 সালে এবং কনৌজের যুদ্ধ হয়েছিল 1540 সালে। কার মধ্যে? শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে বানিয়েছিল? এটা হচ্ছে শেরশাহ। শেরশাহের সমাধি কোথায়? শেরশাহের সমাধি হচ্ছে বিহারের সাসারামে। এবং সুরি বংশের শেষ শাসকের নাম কি? সুরি বংশের শেষ শাসকের নাম হচ্ছে আদিল শাহ সুরি। এই আদিল শাহ সুরির আবার একজন হিন্দু সেনাপতি ছিলেন, তার নাম কি ছিল? তার নাম ছিল হিমু। এই হিমুর সাথেই আকবর এবং বৈরাম খানের মিলিত বাহিনীর সঙ্গে 1556 সালে দ্বিতীয় পানিপথের 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়। এই যুদ্ধে হিমু পরাজিত হয় এবং আকবর জয়ী হয়। এছাড়াও কী কী প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট আছে?
যেমন দাগ এবং হুলিয়া প্রথাকে পুনঃপ্রবর্তন করেন। তারপর হচ্ছে রুপিয়া এবং দামনামী মুদ্রাকে চালু করেন। কাবুলিয়ত এবং পাট্টা ব্যবস্থার কে প্রচলন করেন, ইত্যাদি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বংশের পতন হয়েছিল 1556 বা 1555 সালে। এই বংশের শেষ শাসক আদিল শাহ। দেখো, ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি, এবং কোনো যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাও, আমি উত্তর দিয়ে দিচ্ছি।